অধিবাসন কর্মাহ করিষ্যামি। একটু মাটি দিয়ে দিই। আর এ তো সারা রাত জেগে বসে মেহেন্দি পড়লো, আমিই পড়তে পারলাম না, এ সারা রাত ধরে পড়ে গেল। খা খা, যতটা পারবি খেয়ে নে, তারপরে আমরা সবাই খেয়ে নেবো দই। এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। ইটস দেবজানি সুস্মিতা। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে অবভিয়াসলি বিয়ে পারপাসেরই। তো আজকে হচ্ছে দাদার অধিবাস হবে আর গায়ে হলুদও হবে। অধিবাস আছে, গায়ে হলুদ আছে, সমস্ত কিছুই আছে। আর আমি ইন্ট্রোটা অনেক পরে দিচ্ছি, তার কারণ সেই সময় বাড়িতে এত লোকজন, এত কাজ ছিল যে আমি ইন্ট্রো আমি দিয়ে উঠতে পারিনি, আমি সেই সময়টাও পাইনি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যেহেতু বিয়ে পারপাস ভিডিও, আমি কয়েকটা পার্টে তোমাদের কাছে দেবো। তো বেশি লেন্দি ভিডিও হয়ে গেলে না কারোরই দেখতে ভালো লাগে না, আর তোমাদেরও দেখতে সুবিধা হবে, তাই জন্য কয়েকটা পার্টে করে দেবো ভিডিও। আজকের ভিডিও থাকছে অধিবাসে, তারপর সমস্ত কিছু তোমরা দেখতে পাবে পুরো ভিডিওতে। তোমরা সঙ্গে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করি। আর তোমাদের কেমন লাগছে বিয়ের ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে গায়ে হলুদের জন্য ছোট্ট করে একটা ডেকোরেশন করা হচ্ছে। এটার কোনো প্ল্যান ছিল না, তাও হয় না গায়ে হলুদের জন্য একটা পেছনটা ডেকোরেশন কিছু না থাকলে কেমন একটা খালি খালি লাগে। তো সেই জন্য এখানটা একটা ডেকোরেশন করতে বলেছিলাম। আর এই যে ডেকোরেশনটা যেটা বলেছিলাম, এটা রাউন্ড করে জিনিসটা করলে একটু দেখতে ভালো লাগবে, তাই খুব সিম্পলের ওপর একটা ডেকোরেশন করতে বলেছিলাম। আর আমি যেরকম বলেছিলাম ওনারা ঠিক সেরকমভাবেই করে দিয়েছিল। তো বেশ ভালোই করেছিল, আমার তো খারাপ লাগেনি। তো তোমাদের কেমন লাগলো ডেকোরেশন সেটা কিন্তু বলো। আর এটা আগের দিন রাতে, মানে এটা হচ্ছে যেদিনকে আইবুড়ো ভাত ছিল সেই দিনকার রাতে এনারা ডেকোরেশন করছিল। ডেকোরেশনের পর তারপরে তো আমরা অনেক নাচানাচি করেছি, সেই পার্টগুলো তোমরা আগের ভিডিওতে দেখেইছো নিশ্চয়ই। তো এই দেখো পুরোটা রেডি প্রায় হয়েই গেছে। খুব সিম্পল লাগছিল, আর আমার খুব সিম্পল অ্যান্ড সোবার জিনিস খুব পছন্দ, তাই এটা কীরকম হয়েছে তোমরা বলো। খুব সিম্পলের ওপর একটা ডিজাইন চুজ করেছিলাম। পরের দিন তো আমরা অনেক ভোর উঠে গেছিলাম, প্রায় 4টে সাড়ে 4টে। তারপর দেখো এখানে শ্রী নিয়ে চলে এসছে। শ্রী আসার পর তারপর এখানে দাদাকে দই চিড়ে খাওয়ানো, যা যা নিয়ম কানুন ছিল সেগুলি করা হচ্ছে। এখানে মা শ্রী দিয়ে দাদাকে বরণ করে নিচ্ছে, তারপরে যা কিছু খাওয়া দাওয়া, ওই দই চিড়ে তো খেতে হয়, তারপর তো আর কিছু খাওয়া যায় না, তো সেটাই খাওয়াচ্ছিল। তো এরপরে সবাই মিলে গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে। আর আজকে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল যে কিনা গঙ্গা নিমন্ত্রণ করতে আমরা কেউ যেতে পারিনি। মারাই একটা বৃষ্টির মধ্যে টোটো করে গিয়ে নিমন্ত্রণ করে এসছে। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, আর ভিডিওর মধ্যে তোমরা আওয়াজটাও পাবে বৃষ্টির, এত জোরে বৃষ্টিটা পড়ছিল। তো তারপরে মারা ছাতা নিয়ে সবাই মিলে গিয়ে গঙ্গা নিমন্ত্রণ করে জল তুলে নিয়ে এসেছিল। ওইটুকুনি খাবে আর এসে যাবে তো কাকারা, বললেই হয় ছাতাগুলো নিয়ে আসতে। এই জলটি একটা কাজ করতে, মামাকে গিয়ে বল কাজ একটা ছাতা। আর এই সারা রাত জেগে মেহেন্দি পড়ে গেল, আমি পড়তে পারলাম না। তো সারা রাত জেগে জেগে মেহেন্দি পড়লো, তা আবার এক হাতে পড়েছে, দু হাতে না। বাহ 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 বাহ। বৃষ্টি পড়ছে বাইরে, আবার বৃষ্টি এলো না? হ্যাঁ বৃষ্টি। খা খা, খেয়ে নে, বাকিটা আমরা সবাই মিলে খেয়ে নেবো। দই চিড়ে কি আর ছাড়া যায়? তুই যতটা পারবি খেয়ে নে, বাকিটা খেয়ে নেবো। দাঁড়া ফটো তুলবো। তো এখানে সবাই মিলে গঙ্গায় যাচ্ছে, মানে 5টা বউকে যেতে হয় সাথে করে। তো 5জন মিলে মারা গেছিলো গঙ্গা নিমন্ত্রণ করতে। তো প্রচুর বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির মধ্যেই গেছে। আমরা খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি, আমরা বাড়িতেই ছিলাম। তো এখন যাচ্ছে মারা। ছাতা কালকে তো পড়েছে, ছাতা কোথায়? ছাতা সব দিয়ে দিল কালকে বাবা।
আর এদিকে সমস্ত তত্ত্ব রেডি হয়ে গেছে, একটু পরে গায়ে হলুদ বেরোবে, তার আগে এই সমস্ত রেডি করে নেওয়া হয়েছে, সব নাম্বারিংগুলো শুধু বাকি আছে। আর ওই মাছের ট্রেটাতে মাছটা শুধু দেওয়া হবে, মাছটা একটু সিঁদুর হলুদ পড়বে, তারপর খিলি পড়বে মাছের মুখে, তারপর মাছটা দেওয়া হবে। আর সমস্ত মিষ্টি থেকে আমাদের তত্ত্ব থেকে সব রেডি। এবার গায়ে হলুদ হবে, গায়ে হলুদের সাথে হলুদ আর এই তত্ত্বগুলো সমস্ত কিছু নিয়ে ওরা বেরিয়ে যাবে তত্ত্ব নিয়ে। বসিয়েছি। তুমি একটা নৈবেদ্য করে দাও বাবা। ঠিক আছে তো। ওম তৎ বিষ্ণু পরমপদম সদা পুষ্পন্তি চূড়ায় দীপিক চক্ষুরাততম এতম সচন্দন তুলসী পত্রম নমস্তে। 10 টাকার দুর্বা নেবেন, একদম নধর কিন্তু। আগে ছেড়ে দিন। তো শক্ত হয়ে গেছে কানকো থেকে টান দাও। আরে হ্যাঁ কর একটু দিয়ে এটা ফটো তুলে নিবি এখানে। এই সিঁদুর দাও লম্বা করে। দিয়েছি মৎস্যরাজকে পরাও, সিঁদুর দাও। এনাও একটা ফুল দাও ওখানে, চন্দন মাখিয়ে দিচ্ছি। হ্যাঁ কর হ্যাঁ করছি না সিঁদুর দিয়েছো, সিঁদুরটা দেখা যাচ্ছে তো? ফুলটা ওখানে দিয়ে দাও। আচ্ছা আর কে বলতে এতে গন্ধ পুষ্পে ওম নমো শ্রী বিষ্ণবে নমো নারায়ণায় নমঃ। ওম দেব সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ আচ্ছা মকর রাশিতে বাস করে কৃষ্ণের পক্ষে পঞ্চম মান্তি অধিবাসন কর্মাহ করিষ্যামি। এটা একটু লম্বা। না 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 ছেলে গামছা আমার এখানে এই ফটোতে তোর আটটাই কল ছেড়ে দাও বলো হাত জোড় করে না হাত জোড় করে প্রদীপ জ্বালো যা ঘড়ি জ্বালো তাড়াতাড়ি করে। নম যজ্ঞাব্রত দূর মুদৈতি দৈব তদ্হিত বরণায় পুরোহিত ব্রাহ্মণায় নম। এই জানি একটু সামনে দাও। তুমি আমার শাক দাও, তুমি উলু বাজাও। আমি পারি না, শাক বাজি দিচ্ছি আমি। বাবা দেখি আর এদিকে দেখো মাছের ট্রেটা তত্ত্বের সাথে যাবে, তাই জন্য মাছটাকে তত্ত্বের মধ্যে তুলতে হবে তত্ত্বের ট্রেটাতে। তো এটার জন্য আমি ভাইকে বলেছিলাম, এটা হচ্ছে আমার পিসির ছেলে, ওকে বলেছিলাম যে কিনা তুই একটু তুলে দে, কারণ এই কাজটা আমার পক্ষে সম্ভব হবে না। তো ওকে বলেছিলাম, তাও এটা সম্ভব হয়নি, এখনো মাছটাকে নথ পরানো হয়নি। তো নথ পরানোর পর ওকে ট্রেতে তোলা হয়েছে কোনো রকমে। আর এটা করিস না, ওখানটা মুছতে হবে। দণ্ড অক্ষ সূত্র পঞ্চ মার্কণ্ডেয় বিচিত্রয়ে। আচ্ছা নে এবার নথটা পড়া, তোকেই পড়াতে হবে নথটা কিন্তু মাছটাকে। দাঁড়া দাঁড়া, ছেড়ে দাও আমি বলছি। অনেক চেষ্টার পর এরকম নথটা পরানোর পর তারপর সুন্দর করে মাছের ট্রের মধ্যে সেলোপিন পেপার দিয়ে পুরো তত্ত্বটা রেডি করে দিয়েছিল। বাকি তত্ত্বগুলো রেডি, শুধু সূচিপত্রটা বাকি। এই তত্ত্বসূচিটা নিয়ে এদিকে তত্ত্বসূচিটা একেবারে রেডি হয়ে যাবে তাহলে।